প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিরই কিন্তু স্বপ্ন থাকে গাড়ি কেনা, কিন্তু এটা কিন্তু অতটাও সহজ নয়। একটা পরিকল্পনা আমরা করেছি যে গাড়ি এবারে কেনা যেতে পারে, অনেক মডেলও চয়েস করা রয়েছে। তো আজকে ফাইনালি আমরা নিজেদের জন্য গিয়েছিলাম গাড়ি দেখতে। দেখতে তো হবেই, বেস্ট কোনটা হবে, কোনটা ভালো লাগে দেখবো না। গুড আফটারনুন বন্ধুরা, দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে আমি আমার ফ্ল্যাটের নিচে কিন্তু বসে রয়েছি এরকম একটা চেয়ারের মধ্যে, কারণ আজকে যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। ঠিক আছে, তো আজকের লাঞ্চটা অনেক স্পেশাল হতে চলেছে, আমার বরমশাই পছন্দের জায়গায় আজকে যাব আমরা লাঞ্চ করতে। তো আজকের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু স্নান ধান হয়ে গিয়েছে এই যে, আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে, বৃষ্টি ফিষ্টি নেই। তো চলো দুজনে মিলে যাই আমরা বাইরে লাঞ্চ করতে। এরকম ওয়েদারে বাইরে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে, তাই না? আর আমরা হচ্ছে কি বলবো, মানে বাইকই আমাদের ভরসা। রনে বনে জঙ্গলে বাইক, এই যে যদিও এটা বাবার বাইক, এটা নিয়ে আসার কারণটা কি বলতো, বসতে সুবিধা হয়। লং মোটরের বাইকের সিট অনেক ছোট আর এতটা ব্যাগপত্র দিয়ে আসতে হয়, তো সেই কারণে চলো যেতে থাকি। তো এসে তো আমরা অর্ডার করে দিয়েছি আর আমাদের খাবারও চলে এসেছে, মানে এক প্লেট এনাফ কোয়ান্টিটি দেখো জাস্ট। সাথে একটু স্যালাড আছে, চিকেন আর এই বড় সাইজের একটা আলু। নতুন করে রিভিউ দেওয়ার কিছুই নেই, ভালোই। চলো আমরা খেতে শুরু করি। এই চাটনিটার জন্য বেশি ভালো লাগে। আর আজকে মানে এখন কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলতো, যতক্ষণ না আমরা আমাদের কার্যসিদ্ধি করতে পারছি আগে থেকে কেমন লাগে। তবুও কবির বললো যেহেতু আমরা ব্লগ করি, তোমাদের সাথে আমাদের সুখ দুঃখ ভালো খারাপ সমস্ত মোমেন্ট শেয়ার করি, তাই ভাবলাম এইটা দিয়ে যতক্ষণ সূচনা হচ্ছে তাহলে কেন না তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যেটাই হচ্ছে, চলো 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 আসো। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, সবাই পুজো দিচ্ছে, আমরাও প্রণাম করে নিলাম। চলে এসেছি আমরা, তো তোমরা দেখেই বুঝতে পারছো গাড়ির শোরুমে এসেছি। হ্যাঁ, প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিরই কিন্তু স্বপ্ন থাকে গাড়ি কেনা, কিন্তু এটা কিন্তু অতটাও সহজ নয়। তো এই স্বপ্নটা আমাদের অনেক দিনের ছিল, কিন্তু সেইভাবে পরিস্থিতিও হয়ে ওঠেনি। আর কি বলতো, যে গাড়ি দেখলেই কিনতে হয়ে যাবে এক্ষুনি এমনটাও নয়। তো একটা পরিকল্পনা আমরা করেছি যে গাড়ি এবারে কেনা যেতে পারে। তো সেটা নিউ গাড়ি নাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটাও আমরা এখনো প্ল্যান করিনি, তবে ইচ্ছা আছে নতুন গাড়ি কেনার। তো সেরকমের জন্যই আমরা গিয়েছিলাম আজকে। তো ফার্স্টে টয়টা শোরুমে গিয়েছিলাম। তো গাড়ি কিনবো, একটু তো ব্র্যান্ড বা ফিচার্সগুলো আমরা একটু যাচাই করে দেখাই যায়, কারণ পছন্দ তো আছে, সেটা তোমাদের সাথে না হয় পরেই শেয়ার করব। এরপরে আমরা সেকেন্ড হ্যান্ড একটা শোরুমেও গিয়েছিলাম, কিছু টেস্ট ড্রাইভ নিয়েছিলাম, সাথে কিন্তু আবার টাটা শোরুমেও গিয়েছিলাম। অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ শোরুমগুলো সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। তো আরও অনেক শোরুম এই রাস্তায় রয়েছে, যেমন মারুতির শোরুম রয়েছে। আর কি বলতো, ইউটিউবে অনেক রকম ফিচার্স দেখা যায়, ডেমো ভিডিও দেখা যায়, কিন্তু টেস্ট ড্রাইভ করে বা হচ্ছে আমরা যদি সামনে সচক্ষে মানে কেমন গাড়িটা, সিটগুলো কেমন বা সাউন্ড সিস্টেম কেমন আছে, কি কি ফিচার্স রয়েছে, সেগুলো সামনাসামনি না দেখলে কিন্তু বোঝা যায় না। তো এতদিন তো আমরা ফোনে ভিডিওতে অনেক দেখেছি, অনেক মডেলও চয়েস করা রয়েছে। তো আজকে ফাইনালি আমরা নিজেদের জন্য গিয়েছিলাম গাড়ি দেখতে। তো আশা করি তোমাদের ভালোবাসায় আর উপরওয়ালার আশীর্বাদে আমরা এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো। তো এখানে আমি দেখো গাড়ির মধ্যে উঠে দেখছিলাম, তো বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু একদমই গাড়ি সম্পর্কে জানি না। এটা যেমন টাটা নেক্সন, প্রত্যেকটা গাড়ির কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন থাকে, বেস মডেল থেকে দাম শুরু হয়, টপ মডেল, অনেক রকম ব্যাপার থাকে। তো এখানে আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, প্রবীর ওইদিকে কথা বলছিল। ইন্টারেস্টেড, আমরা শুধু ঘুরছি, আমাদের কাছে সবই এক লাগছে। কি হাজারো গাড়ি দেখা হয়ে গেল, হাজারো ব্র্যান্ড দেখা হয়ে গেল, আরে দেখতে তো হবেই, বেস্ট কোনটা হবে, কোনটা ভালো লাগে দেখবো না। যাই হোক, আমরা তো দেখে নিলাম সমস্তটাই, আর এবারে একটু নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। আর যদি কোনো শোরুমে যাওয়ার হয় তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কবে কিনছি অবশ্যই তো তোমাদেরকে জানাবো।
আর এখন তো আমরা চলে এসেছি ডমিনোজে, এখান থেকে কিছু খাবো, চলো। আমরা ডমিনোজের ময়না সাইডের আউটলেটটায় চলে এসেছিলাম, খুবই ছোট এখানটা। তো তোমাদের দাদাভাই পিৎজা খাবে না বলে আমি একদম ছোট দেখি একটা পিৎজা বললো অর্ডার করে দিতে, কারণ আমি তো অত বেশি খেতেও পারবো না। আমি যে পিৎজাটা অর্ডার করেছি সেটা হলো চিকেন সসেস পিৎজা, তো রেগুলার সাইজেই অর্ডার করেছি পিৎজা ম্যানিয়া থেকে। আমার বরের এটা অপছন্দের জায়গা হলেও আমার খুব পছন্দের জায়গা, মানে পুরো গণমুখিয়া জায়গা। আজকে আমার পছন্দ হয় না একদম। আগে মানে গতদিন কোথায় গেছিল, KFC-তে, আর আজকে হচ্ছে ডমিনোজে। আসলে ইনি হচ্ছে বিরিয়ানি লাভার আর আমি হচ্ছে পিৎজা, KFC, বার্গার, তাই তো। এখানে আমি বললাম এইটা কিনে দিতে, কিন্তু কিনে দিয়েছে একটা সস্তার। আরে তুমি খাও, এটা খেতে পারো ফার্স্ট টাইম? হ্যাঁ, ভালো লাগবে ফার্স্ট টাইম। আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমি সবটাই খেতে পারবো। চলে এসেছে আমাদের পিৎজা অনেক অপেক্ষার পর। তো এর উপরে অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়া করে দাও। মেবি চিলি ফ্লেক্স আছে তো? এটা হচ্ছে অরিগ্যানো, এটা ভালো লাগে। সত্যি দারুণ টেস্টি। খাও খাও, তাড়াতাড়ি খাও। আরে দামি জায়গায় এসে ধীরে ধীরে খেতে হয়। কটা বাজে দেখো? 9:20। এখনো বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে না? তো আজকে কি আমাদের আজকে কত ছিল যে বাড়ি চলে যাবো, যতটা লেট হয়ে গিয়েছে সেজন্য পরে বলছে কালকে যেতে। চলো আমি খাই। সত্যি সত্যি এইটুকু খাচ্ছে, রাগ করে বলছো না তো? আসলে ও পিৎজা ভালোবাসে না। তবে গিয়েছিল ওই ঘরে চিকেন আনতে, এখানে চিকেন শেষ হয়ে গেছে। শেষমেশ বাজার করে আমরা ফিরলাম, মাংস কিনলো, চাল কিনলো। এই পাখা চলছিল না, তবে ওয়েদার ভালো, বৃষ্টি হয়নি। আর এই যে আমাদের জলও দিয়ে গিয়েছে বিসলারির 20 লিটার। চলো, আমি তো হাতে পরেই নিয়েছি, আর এটাতে ওয়েটও লেখা রয়েছে, সাইজও লেখা রয়েছে। গিফট যেমনই হোক, বিশেষ করে সোনার গিফট, সেটা অনেক বেশি স্পেশাল। আর ডিজাইনটা তোমাদেরকে ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, খুবই ভালো। আর অনেকেই বলে যে পলা আংটি আঙুল কেটে ফেলবো, তাও পলা আংটি পরবো না, কিন্তু আমার এই নিয়ে 3টে পলা আংটি হয়ে গেল, 3টেই হচ্ছে গিফটে পাওয়া। এটাও সরুর উপর, স্লিকের উপর, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর কি কি পেয়েছি চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, রয়েছে একটা রূপোর বাটি চামচ। এর আগেও একটা রূপোর বাটি চামচের সেট কিন্তু আমি পেয়েছিলাম। আমি এখন নতুন করে আর তোমাদেরকে, আচ্ছা বাটিটা খুলে দেখো, সেম বলো। এবারে হয়তো ভাববে জনপ্রিয় জুয়েলার্স থেকে আমি কিছু কিনি, তাও কেন আমাকে গিফট দিল। বাহ, বাটিটা কিন্তু খুব সুন্দর দেখতে। এটা আমার ডিউ গিফট ছিল, আলাদা করে কিন্তু কিছুই নয়। কারণ প্রবীরের হার কিনেছিলাম যখন, তো তার দরুন একটা গিফট ছিল, আর আমার যেই নোয়া বাঁধানো কিনেছিলাম তার দরুন গিফট ছিল। তো তখন আউট অফ স্টক ছিল সবকিছু গিফট। তো আমাকে বলেছিল তুমি বারাসাতে আসো, তোমাকে ভালো গিফট দেবো। তো ভালো ভালোই আমি গিফট পেয়ে গিয়েছি। এর আগে আমি আমার সোনার বালা কেনার সময় একটা রূপোর বাটি চামচ পেয়েছিলাম, পুরো সেট, মানে আমার ঠাকুরের জন্য 2টো রূপোর বাটি চামচের পুরো সেটই হয়ে গেল। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে লাড্ডুর প্যাকেট। একটা আমি রুমাকে দিয়েছিলাম, আর একটা আমাদের জন্য। আর কিছুই না। আর হ্যাঁ, এই যে আমি এই জিনিসটাকে নিয়ে বসেই গিয়েছি, এটা এত কিউট হয়েছে, এখন মনে হচ্ছে আরেকটা কিনলে ভালো হতো, বলো? এত সফট। চেয়ারের উপর রেখে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো সাইজটাও কত সুন্দর, চেয়ারের কালারের সাথে একদম অ্যাডজাস্টেবল। এখন আমার মনে হচ্ছে আমি আমার বাড়ির কিচেনের জন্য কেন নিলাম না, তো এতগুলো ছিল না, বলো? বসে আরাম লাগছে, বেশ নরম নরম। হ্যাঁ, কাঠে শক্ততে বসতে কেমন লাগে, এটা একদম নরম নরম। এটা অ্যাকচুয়ালি প্রবীর কিনেছে ওর মানে ঘর, মানে গেস্ট রুমে যে ডেস্কটপের সেট আপ রয়েছে, ওর কম্পিউটারের সামনে যে চেয়ার নিয়ে বসে নর্মাল চেয়ারে, তো ওর উপরে বসার জন্য, তাই তো? আমার তো এখন এটাতেই আমার পছন্দ হয়ে গেছে। 99 ইজ ওয়ার্থ টু বাই। আর যেটা হচ্ছে এই যে জুতা, এই জুতা নতুন করে আর কি দেখাবো, 299 এর এই জুতো কিনেছে। সেম জুতোর একটা রয়েছে, আবার একটা কিনেছে। তো জুডিওর এই জুতোগুলো ভালোই কমফোর্টেবল, বৃষ্টিতে ভিজলেও কিছু হয় না। তো এই ছিল আমাদের টোটাল শপিং, দেখাতে পারিনি, তো আজকে তোমাদেরকে সবটা কিন্তু দেখিয়ে দিলাম। রান্নাঘরে তো মাংসটা রাখা রয়েছে, আর এই যে হচ্ছে চাল আনা হয়েছে, চাল এখানে ছিল, তাও একটু সবসময় আসা হয়, সবসময় তো ওই একটু একটু করে কিনে হয় না। আর এই যে লঙ্কা ছিল, আবার লঙ্কা 2 টাকা খরচা ছিল না বলে দিয়ে দিয়েছে লঙ্কা।
আজকেও রথের মেলা হচ্ছে কিন্তু আমাকে মেলা করতে নিয়ে গেল না। আর সর্ষের তেল রয়েছে, সাদা তেলটা নেই বলে, কারণ এখানে আমি আবার সুপার মার্কেটে গিয়ে যে গ্রসারি শপিং করব, এখানে তো সেইভাবে থাকা হয় না, মেনলি আসা তো হয় কিন্তু থাকা হয় না। আর কি আমাকে মশলাপাতি বেশি রেখে দিলে না ওয়েস্ট হয়ে যায়, সেজন্য আমি সব যা এখানে রয়েছে সবই 5 টাকা প্যাকেট। তো চলো এবারে মাংস টাংস ধুই, কাটাকুটি করবো, বড় আমাকে হেল্প করবে। আজকে ভাত আর মাংস, কারণ এখানে এই ভালো। মেঝেতে এখন আমি বসে গিয়েছি, সবজি সবজি আমার কাটাও হয়ে গিয়েছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আদা রসুন কিছুই বাটতে হবে না, কারণ মশলার একটা পেস্ট কেনা রয়েছে। তো চলো এবারে রান্না বান্না করবো। ওদিকে দেখিয়ে দাও, চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে, ভাত দিয়েছে। তো চল রান্না বান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো এই যে পেঁয়াজ ভাজা চলছে। আর বলেছিলাম না আমার সব মশলা এরকম একটা পাউচের পাত্র থাকে, এই যে আদা রসুনের পেস্ট রয়েছে। নতুন করে মাংস রান্না কি দেখাবো, ওই কষা কষা করে একটু ঝোল ঝোল করে বানাবো যেমনটা হয়। আজকে মাংসের কালারটা এমন হওয়ার কারণ যে লঙ্কার গুঁড়ো নেই, এত আমি বললাম যে আছে সব মশলা, লঙ্কার গুঁড়ো নেই। তো গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হয়েছে, লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে দেখো স্যালাড কিন্তু কাটা হয়ে গিয়েছে, একটু লেবু কাটবে না? সো আমাদের স্পেশাল ডিনার আজকে ভাত, স্যালাড অ্যান্ড কাঁচা লঙ্কা মুরগি। আসো জলদি, আজকে এই গদিতে বসে আমি ডিনার করব। তো চলো থালা বার করি। সুন্দর করে থালায় বেড়ে নিয়েছি, এবারে সুন্দর করে বরকে দেব। লেগ পিস কই? লেগ পিস তুমি নাও। আরে না, তুমি নাও। ওট ওট ওট, লেগ পিস। ঝোল। আজকে কালারটা কেমন কেমন লাগছে বলো, কিন্তু টেস্ট তো করে বলো কেমন হয়েছে। এটা আমি বলবো না যে আমার একার রান্না, এটা যৌথ রান্না হয়েছে, দুজনে মিলে করেছি। ভালো, খিদের মুখে সবই ভালো লাগে গো। গরম ধোঁয়াটা ভাত, বাড়ির খাবার একটা আলাদাই মজা, যতই নামি দামি রেস্টুরেন্টের খাবার খাই, তাই না? তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই।